ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে সৌদি আরব সামরিক পদক্ষেপ নেওয়ার এক প্রকার হুঁশিয়ারি দিয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ বৃহস্পতিবার জানিয়েছেন, ইরান এই হামলাগুলোর মাধ্যমে প্রতিবেশীদের উপর চাপ সৃষ্টি করতে যাচ্ছে। রিয়াদে আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফয়সাল বলেন, সৌদি আরব এমন চাপের মুখে করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট নতি স্বীকার করবে না, বরং এ চাপ তাদের উপরই ফিরে যাবে। প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার আমাদের রয়েছে। এ বিষয়ে ফয়সাল আরো বলেন, ইরানের হামলাকে তিনি সুস্পষ্ট ব্ল্যাকমেলের চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছেন। রিয়াদে সম্মেলন শুরু হওয়ার ঠিক আগে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। হামলার সময়টি পরিকল্পিতভাবে সম্মেলনের সঙ্গে মিলিয়ে ঠিক করা হয়েছিল, যাতে উপস্থিত প্রতিনিধিদের মধ্যে ভয় সৃষ্টি করা যায়। তিনি জানান, সৌদি আরব এ ধরনের হুমকিতে ভীত নয়। সৌদি আরবের কূটনৈতিক পক্ষেও আলোচনা চলছে। ফয়সাল বলেছেন, উত্তেজনা প্রশমনের মাধ্যমে সমাধানে পৌঁছাতে যে কোনো ধরনের মধ্যস্থতায় তারা রাজি। তবে সৌদি ভূখণ্ড বা গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলা অব্যাহত থাকলেও রিয়াদ ও যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহার করে সামরিক অভিযান চালানোর অনুমতি দিতে বাধ্য হবে তারা। বিশেষজ্ঞরা বলছেন, ইরান সৌদি উত্তেজনা উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি। সৌদি আরব স্পষ্টভাবে জানিয়েছে, প্রয়োজন হলে তারা প্রতিশোধমূলক ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পিছপা হবে না, যাতে তাদের ভূখণ্ড ও জ্বালানি অবকাঠামো সুরক্ষিত থাকে। এই ঘটনার প্রেক্ষাপটেও মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন অতিরিক্ত সতর্কতার মধ্য দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।